নরসিংদী পুটিয়াতে সাপ্তাহিক শনিবার পুটিয়ার হাট বসে। যে হাটে গেলে আপনারা দেখতে পারবেন নানা রকমের পাখি, নানা রকমের খরগোশ, নানা রকমের কবুতর, তাছাড়া রয়েছে গরু ছাগল সহ অসংখ্য রকমের প্রাণী। আমার কখনো জানাই ছিল না যে নরসিংদী পুটিয়াতে এত বড় হাট বসে, যে হাটে অনেক রকমের প্রাণী পাওয়া যায়। অনেকে বলে ঐতিহ্যবাহী পুটিয়ার হাট। সপ্তাহে দুদিন হাট বসে, তবে সপ্তাহে শনিবার অনেক বেশি জমজমাট থাকে এই পুটিয়ার হাটে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সকলেই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি পুটিয়ার হাটে। এখানে যাওয়ার কারণ হচ্ছে লোকমুখে শুনছিলাম যে পুটিয়ার হাটে নাকি অনেক রকমের বড় বাজার হয়ে ওঠে সাপ্তাহিক শনিবার এবং বুধবার। তবে সাপ্তাহিক শনিবারে অনেক বেশি ভিড় থাকে। এখানে গেলে দেখতে পাবেন অনেক রকমের ফুলের গাছপালা রয়েছে, ফলের গাছপালা রয়েছে, তাছাড়া রয়েছে নানা রকমের পাখি, নানা রকমের কবুতর সহ খরগোশ থেকে এমন কিছু নাই যে এ বাজারে পাওয়া যায় না বলতে গেলে। তার জন্য হয়তো বা সাপ্তাহিক শনিবারে অনেক বেশি জমজমাট হয়ে ওঠে পুটিয়ার বাজার। পুটিয়া বাজারটি মূলত হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানা পুটিয়া ইউনিয়নে। আমি এখানে আসার পরে পুরো অবাক হয়ে গেছি, কেননা এখানে এত সুন্দর সুন্দর খরগোশ থেকে শুরু করে অনেক রকমের পাখি দেখলাম, যা দেখার পরে আমি পুরো অবাক। কেননা আমি ছোটবেলা থেকে এগুলো বেশ পছন্দ করতাম, কিন্তু আমার মা পছন্দ করে না বিধায় আমি এগুলো পালতে পারতাম না। আসলে পুটিয়ার বাজারটা যে এত বড় হাট জমে সাপ্তাহিক শনিবার, এটা আমার কখনো জানা ছিল না। প্লাবন ভাইয়ের সাথে যাওয়ার পরে জানতে পারলাম এবং উনি আমাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিল। অসংখ্য ধন্যবাদ প্লাবন ভাইকে, কারণ এত সুন্দর একটা হাট বসে যেখানে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায়। আমি জানতাম না, যেহেতু আমার কাছে ছোটবেলা থেকে এগুলো সবচেয়ে বেশি পছন্দের ছিল। আমি এগুলো দেখার পরে মনটা আমার অনেক ভালো হয়ে গেছে। আর একটা কথা বলতে গেলে, এখানে পাখিগুলো দেখার পরে অনেক বেশি মায়া হচ্ছিল। মনে মনে ভাবতেছিলাম যে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি সবগুলা পাখি একটা একটা করে ছেড়ে দিতাম আর বলতাম তোমরা তোমাদের মতো উঠতে থাকো। আসলে এগুলো দেখার পরে এত বেশি ভালো লাগছিল আমার যা বলার বাহিরে। পাখিগুলোর নাম আমার জানা নেই। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সকাল থেকে বিকাল পর্যন্ত মনে হয় এই হাটটা বসে, কেননা আমি সঠিক টাইমটাও জানি না, যেহেতু এই প্রথমবারের মতো গেছিলাম, কারো কাছ থেকে জানার মতো সুযোগও পাচ্ছিলাম না। কিন্তু ঘুরে ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগছিল। অনেক বড় একটা হাট নিয়ে বসে এখানে নানা রকমের পাখি সহ অনেক রকমের প্রাণী আছে, যেগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। যারা পাখি পালতে পছন্দ করেন কিংবা কবুতর খরগোশ এগুলো পালতে পছন্দ করেন, তারা ছেলে নরসিংদী ঐতিহ্যবাহী পুটিয়ার হাট থেকে কিনে আনতে পারেন। এখানে সাপ্তাহিক শনিবারে অনেক বেশি জমজমাট হয়ে ওঠে। তাছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন পাখির খাঁচা, খরগোশের খাঁচা এবং কবুতরের খাঁচা। তার সাথে পেয়ে যাবেন হচ্ছে পাখির খাবারের পাত্র এবং খরগোশের খাবারের পাত্র সহ অনেক কিছুই এখানে পাওয়া যায়। আপনাদের সুবিধা হবে, যারা এখান থেকে পাখি কিংবা কবুতর এগুলো কিনবেন, তারা ছেলে খাঁচা সহ খাবারও কিনে নিতে পারেন, খাবারের পাত্রও কিনে নিতে পারেন। এখানে আসার পরে যখন আমি দেখতে পেলাম যে কত সুন্দর সুন্দর কবুতর, এই কবুতর গুলো আমার চোখে খুব কমই পড়ছিল, যার কারণে এগুলো দেখার পরে আমি পুরো অবাক। কত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। মনে চাচ্ছিল কিনে নিয়ে বাড়িতে চলে যাই, কিন্তু মা পছন্দ করে না বিধায় এগুলো নেওয়ার মতো সাহস আমার হচ্ছিল না। এখান থেকে আপনারা চাইলে খাবারও কিনে নিতে পারেন পাখি কিংবা কবুতরের জন্য। এখানে তারা খাবারও বিক্রি করে থাকে। তার সাথে একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, আমার কাছে বেশ ভালো লাগলো তার সাথে দেখা করে। পুরোটা হাট ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম এবং খিদে লেগে গেছিল প্রায়। তার জন্য এখান থেকে আমরা মোটর শুট খাইতেছিলাম এবং ওনার সাথে অনেক বেশি মজা করলাম। উনি একজন মজার মানুষ বলতে গেলে, সাথে সাথে আমাদের সাথে অনেক মজা করতেছিল এবং উনার এটা দেখতেছিলাম যে কিভাবে বানাই, কেননা এগুলো খুব কমই খাওয়া হয়েছিল আমার। তারপর একটু একটু মানে প্রথম যখন মুখে দিয়েছিলাম একটু ঝাল লাগছিল, কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক বেশি মজা ছিল তখন যখন খাইছিলাম। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে এবার আমরা চলে যাবো বাড়ির দিকে। ভিডিওর কোনো কথা যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কেননা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন এবং অনেকে দেখার সুযোগটাও করে দেবেন।